এক সপ্তাহের মধ্যে রাজশাহীর তানোরে ৬ জনের মৃত্যু কোনো অজ্ঞাত বা একক রোগে নয়, এমনটাই নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। মাঠ পর্যবেক্ষণ শেষে চিকিৎসকরা জানান, আতঙ্ক আর কুসংস্কারের কারণেই একের পর এক হাসপাতালে ভর্তি হচ্ছে। হঠাৎ বুক ধরফর, ভয়, শরীরে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে আসিয়া খাতুন। কিন্তু পরীক্ষা নিরীক্ষায় শারীরিক কোনো সমস্যা দেখছেন না চিকিৎসকরা। এমন উপসর্গ নিয়ে তানোরের বহরইল গ্রামের আরও ৫ জন ভর্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। স্থানীয় প্রশাসনের মতে এক সপ্তাহে ওই গ্রামে ৬ জন মারা গেছে, যার মধ্যে একদিনে মারা যায় নবজাতক শিশুসহ ৩ জন। অল্প দিনের ব্যবধানে তারা মারা গেলেও কোনো রোগে তাদের মৃত্যু হয়নি বলে দাবি প্রশাসন কর্তাদের। আসলে যারা মারা গেছেন তারা বিভিন্ন রোগেই, মূলত বিভিন্ন রোগ তাদের ছিল। একজন শিশু বাচ্চা মারা গেছে 1 দিনের বয়স, আরেকজন বয়স্ক লোক তার 80 বছরের উপরে তার বয়স, আরেকজন 65-65 বছর বয়স, তার হার্টের প্রবলেম ছিল। মূলত বিভিন্ন রোগেই ওনারা মারা গিয়েছে। এরা আসলে এই যে অল্প সময়ের ভিতরে অল্প একটু জায়গার ভিতর 5টা লোক মারা গেল, এর থেকে তাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে। এই আতঙ্কে তারা তাদের বুক ধরফরানি এই সমস্ত শুরু হয়েছে। তারা হাসপাতালে ভর্তি হয়েছে, ইসিজি করে দেখছে তাদের কোনো অসুবিধা নেই। সবশেষ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের একদল চিকিৎসক রাজশাহীর ওই গ্রামে যান। রোগী এবং পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন তারা। জানান, শারীরিক কোনো রোগ নয়, মানসিক ভীতি থেকে আতঙ্কিতরা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে। আমরা আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে আপনারা আতঙ্কিত হবেন না। অসুখ হলে সেটার চিকিৎসার জন্য উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ ডাক্তার আছেন, পরীক্ষার ব্যবস্থা আছে। যে পরীক্ষা এখানে না হয় সেটাও ঢাকায় আমরা সরকার ব্যবস্থা করেছেন বা করছেন, সেটা করার জন্য আমরা সেগুলো করব। অজানা বা অজ্ঞাত কোনো রোগ নেই, তাই গ্রামবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আপনাদের যে কয়েকজন অসুস্থ হয়েছে যারা, আমিন বাবু, যমুনা নিউজ। আমাদের সহকর্মী মওদুদ রানা, আমরা যাচ্ছি তার কাছে। মওদুদ, অসুস্থ হয়ে যারা এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন তাদের শারীরিক অবস্থা জানতে চাইবো, এবং তারা কি আসলে একই রকম উপসর্গ নিয়ে ভর্তি আছেন? তারা যখন ভর্তি হয়েছিলেন তখন একই রকম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে হঠাৎ বুক ধড়ফড় করা, মাথা ব্যথা, ভয় পাওয়া, এসব উপসর্গ নিয়েই। তো এখন সেই উপসর্গগুলো তাদের মধ্যে নেই, তারা অনেকটাই স্বাভাবিক। এবং এখানকার চিকিৎসক যারা তাদের তত্ত্বাবধানে ছিলেন তারা যেটি বলছেন যে আসলে তারা যে চিন্তা করেছেন, তারা অহেতুক যে ভয়টি পেয়েছেন, উদ্বেগ, সেটি আসলে আতঙ্কের কারণে। তাদের গ্রামে সম্প্রতি যে 6 জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গুজব এবং কুসংস্কার ছড়িয়ে পড়ে, সেখান থেকেই মূলত তাদের এই আতঙ্কের শুরু। এবং তারা যেসব উপসর্গের কথা বলেছিলেন সেসব উপসর্গ এখন নেই, তেমনটি বলছেন চিকিৎসকরা। এবং এখানে যারা চিকিৎসাধীন রয়েছেন তারাও সেই কথা বলছেন। এবং এখানকার যারা চিকিৎসক আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার মতো যে অবস্থা মানসিক এবং শারীরিক, সেটি তাদের রয়েছে। কিন্তু তারা এখনই তাদেরকে রিলিজ দিচ্ছেন না। তারা বলছেন যে তাদের যে কাউন্সেলিং করার দরকার কুসংস্কারের বিরুদ্ধে, সেটি আসলে তারা এখন করছেন। এবং তারা বলছেন যে তারা গ্রাম ঘুরে দেখেছেন এবং গ্রামের যেসব মানুষ আসলে সেই ভয় পাচ্ছেন বা অজানা বা অজ্ঞাত রোগের কথা বলছেন যে আসলে সেরকম কোনো লক্ষণ বা সেরকম রোগের কোনো কারণ নেই। মূলত এটি আসলে কুসংস্কার এবং গুজবের একটি মিলিত ফল। এবং তারা বলছেন যে এই কাউন্সেলিং করার পাশাপাশি গ্রামের মানুষেরও আসলে কাউন্সেলিং করা প্রয়োজন এবং তাদেরকে সভা সমিতির মাধ্যমে কিংবা গ্রামবাসীকে ঐক্যবদ্ধ করে যদি ঠিকমতো কাউন্সেলিং করা যায় তো এই যে বিপত্তি, সেই বিপত্তি আসলে নিষ্পত্তি সম্ভব। ধন্যবাদ আপনাকে। মওদুদ রানা রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন আমাদের সাথে।